পেছনের দিকে যাচ্ছি, আবারও সহিংসতার রাজনীতি ফেরত আসছে, প্রতিপক্ষকে ঘায়েল করার রাজনীতি ফেরত আসছে। গণঅভ্যুত্থান এবং মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিল, চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিয়েছিল যে রাজনীতিটা যেভাবে হচ্ছিল, যেই দমন পীড়ন সহিংসতার রাজনীতি, সেই রাজনীতি আর মানুষ চায় না। একটা নতুন ধরনের রাজনীতি চায়, নতুন ধারার রাজনীতি চায়। কিন্তু আজকে আসলে সেই জায়গা থেকে প্রায় 2 বছর পরে দাঁড়িয়ে আমরা যেই নতুন ধারার রাজনীতিটা দেখতে চাচ্ছিলাম, সেই জায়গাটায় হয়তো আমরা এখনো যাইনি। বরঞ্চ মনে হচ্ছে যে পেছনের দিকে যাচ্ছি, আবারও সহিংসতার রাজনীতি ফেরত আসছে, প্রতিপক্ষকে ঘায়েল করার রাজনীতি ফেরত আসছে। কিন্তু মানুষের ইস্যুগুলো নিয়ে কথা বলা, সেই জায়গায় রাজনীতি নাই। কয়েকদিন আগেই ছোট্ট ছেলে আলিফ, ওর চোখটা কেড়ে নেওয়া হলো সহিংসতার রাজনীতির ফলশ্রুতিতে। অথচ মানুষের প্রতিদিনের যে সমস্যাগুলো আছে, যেগুলোর সমাধান রাজনীতি থেকে মানুষ এক্সপেক্ট করে, সেই জায়গায় কনভারসেশনটা নাই। আজকে এই এলাকার মুরব্বীদের সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন, মা কি আর বলবো, সমস্যার তো আর শুরু করলে বলে শেষ করতে পারবো না, কিন্তু এইগুলি নিয়ে তো আর কথা হয় না। একজন মা তার বাচ্চাকে নিয়ে সরকারি মেডিকেলে গিয়েছিলেন, তিনি বলছিলেন যে পদে পদে কতখানি ভোগান্তি হচ্ছে। তো আসলে দৈনন্দিন যে সমস্যাগুলো আছে, মানুষের প্রতিদিনকার যে সমস্যা, যেগুলো রাজনীতি থেকে মানুষ সলিউশন চায়, নেতাদের কাছ থেকে, নেত্রীদের কাছ থেকে যে সমাধানগুলো চায়, যে কথোপকথনগুলো চায়, সেই গঠনমূলক রাজনীতির বদলে আমরা আসলে সহিংসতা কিংবা প্রতিপক্ষকে ঘায়েল করার ওই পয়েন্ট স্কোরিং এর রাজনীতিটাই দেখছি। তবে আসার কথা হচ্ছে আমাদের সবার মধ্যেই একটা এফর্ট থাকতে হবে, প্রচেষ্টা থাকতে হবে, যাতে ওই গঠনমূলক রাজনীতির পথে আমরা হাঁটতে পারি। গড়ার সময়টা অনেক লম্বা হয়, সাধারণত ধৈর্য ধরে লেগে থাকতে হয়, ধৈর্য ধরে এফর্ট নিয়ে চালিয়ে যেতে থাকলে হয়তো খুব স্বল্প সময়ে আমরা ফলাফল দেখতে পারবো না, কিন্তু ধৈর্য ধরে প্রচেষ্টা চালিয়ে যেতে থাকলে আমরা নিশ্চয়ই ওই জায়গাটাতে পৌঁছাবো যেখানে গঠনমূলক রাজনীতি সামনে থাকবে, সবার সামনে থাকবে, এবং মানুষের সমস্যার সমাধানগুলো যেগুলো রাজনীতি থেকে আসা প্রয়োজন, সেই জায়গায় রাজনীতিটা আগাবে। সেই প্রত্যাশাই রাখছি। সকলকে অনেক ধন্যবাদ।